ফাজিলগুলা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। ভালো তো থাকবাই, আজ এরা থাকলে ভালো তো থাকোই তোমরা। যাই হোক, চলো আজকে তোমাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। আজকে আমরা যাচ্ছি একটু ভিলেজ সাইডে এরিয়াতে। হামান এরিয়াটার নাম হচ্ছে হামান। ওই এরিয়াতে এক পরিচিত ভাইয়ের বাচ্চা হয়েছে নতুন, একটু 3 মাস বয়স হয়েছে আর কি। তা সেই সত্য সুনামণিটাকে আমরা দেখতে যাচ্ছি। আর এই তো আজকে দুপুরের পর থেকে আবহাওয়াটা একদম গুমোট হয়ে আছে। অনেক দমকা বাতাস হচ্ছে, কিন্তু বৃষ্টি নাই, কিন্তু পুরো আকাশ মেঘলা। শুনেছি বাংলাদেশেও প্রচুর বৃষ্টি হচ্ছে। যখন ঘুরতে বেরোয় তখন মনটা ঠিক এরকম ফুরফুরা থাকে। ডিস্টিং ডিস্টিং ডিস্টিং, তাদিন 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 এরকম করে ডান্স মারতে মন চায়। আর যদি এরকম ফুরফুরা বাতাস হয় তো মনটা এরকম নাচন দিয়ে ওঠে। আর এই তো ট্রাফিক জ্যামে আটকে গেছি। যদিও এদিকে জ্যাম একটু কম, বাট এই হাইওয়েগুলোতে একটু ভালোই জ্যাম থাকে। আর এই স্যাটারডে সানডেগুলোতে একটু ভালোই জ্যাম থাকে, কারণ এই টাইমটা সবারই অফ টাইম। সবাই চেষ্টা করে একটু ফ্যামিলি টাইম বা মিটিং টাইমগুলো জয়েন করার জন্য, পার্সোনাল মিটিংগুলো। আর এই যে দেখো আকাশটা এত সুন্দর, আজকে তোমাদেরকে সিনারি দেখাবো শুধু। এত সুন্দর মেঘলা আকাশ, পাহাড়, আর এই সাইডে বড় বড় বিল্ডিং গুলা। আর আমরা যাচ্ছি আস্তে আস্তে হাইওয়ে দিয়ে, টানেল পার হয়ে ভিতরের দিয়ে একদম রুরাল পর্যায়ে, যে গ্রামীণ পর্যায়ে যে এরিয়াগুলো আর কি। ওইদিকে আছে তরমুজ ক্ষেত, বাঙ্গি ক্ষেত, তারপরে বিভিন্ন রকমের যেসব ফসল আবাদি জমি ওগুলা হচ্ছে সব ওইদিকে। আসলে পুরো কোরিয়া জুড়ে ফসল চাষ হয় নির্দিষ্ট কিছু এরিয়াতে, সব জায়গায় চাষ হয় না। ওই নির্দিষ্ট এরিয়াগুলোয় যেখানে যেখানে ফসল চাষ হয় ওই ফসলগুলোই সারা কোরিয়া জুড়ে রপ্তানি হয়, এবং ওইটা দিয়ে পুরো কোরিয়ার নাগরিক তাদের খাবারের চাহিদা পূরণ করে। আমরা বাংলাদেশে হিউজ পরিমাণ জায়গা পাই চাষবাস করার জন্য, কিন্তু আমরা এটা প্রপার ইউজ করতে পারি না। কিন্তু কোরিয়ানরা পুরো জিনিসটাকে ইউটিলাইজ করে, পুরো জমিকে ইউটিলাইজ করে, কারণ ওদের পাহাড়ি এরিয়া, সব জায়গায় চাইলে ওরা সবজি লাগাতে পারে না। আর এই যে দেখো কি সুন্দর মেঘলা আকাশ। আর এই যে আমরা বলতে গেলে পুরোপুরি গ্রামীণ এরিয়ায় ঢুকে পড়ছি। এই যে শুরু এখান থেকে গ্রিন হাউসের মতো করে তৈরি করা, এর ভিতরে কিন্তু সবজি লাগানো, চাষবাস করা, যত রকমের ফসল আবাদি আছে সব এখানে চাষবাস করে। কোনো জায়গায় লাউ লাগানো, কোনো জায়গায় কুমড়া, কোনো জায়গায় অন্যান্য পেঁয়াজ, রসুন, আলু এসব। আর এই যে ধান, কোরিয়ান ধান যেগুলো স্টিকি রাইস যেগুলোকে বলা হয়, স্টিকি রাইসের ধানগুলা এগুলা। আর এই যে পুরো সবগুলো এমনভাবে কাল্টিভেট করা যেন বৃষ্টি বর্ষা বন্যা যাই আসুক ফসলের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওরা আসলে পুরো জিনিসটাকে পুরো মানে এগ্রিকালচারটাকে ইউটিলাইজ করে কিভাবে স্বল্প পরিশ্রমে প্রচুর পরিমাণে প্রফিট পাওয়া যায় সেভাবে ওরা চাষাবাদ করে। অ্যান্ড এই যে গ্রামীণ পর্যায়ে যে বাড়িগুলা এগুলা এত সুন্দর লাগে আমার কাছে, আমাকে দেখতেই খুব ভালো লাগে। মনে হয় যে বাংলাদেশে চলে আসছি, কিছুটা এরকম লাগে। কিছু কিছু বাড়িগুলো আবার ট্র্যাডিশনাল, আর কিছু কিছুগুলো এই যে কেমন যেন আমাদের বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে যে বাড়িগুলো ওই বাড়িগুলোর মতো। হ্যাঁ, এই তো আমরা পৌঁছায় গেছি। অ্যান্ড পৌঁছায় নামার পরে আমাদের আরেক টিম আসতেছে, তাদের জন্য অপেক্ষা করতেছে। আর একটু আশপাশ দিয়ে ঘুরে দেখতেছিলাম, আশপাশে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি। যত রকমের ফসল আছে সব ফসল প্রসেসিং এর ফ্যাক্টরি। আর এই যে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় রাখছে, যত্ন করে এরা। পুরো জায়গাটা এত সুন্দর লাগতেছে, আর আকাশ মেঘলা হওয়ার জন্য বেশি সুন্দর লাগতেছে। দমকা বাতাস, আর এত সুন্দর আবহাওয়া, আসলে মন ভালো করার জন্য এই একটা বিকেলই যথেষ্ট। আর এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ। ওই যে ড্রাগন ফল হয় না, সে ড্রাগন ফলের ভিতরে সাদা যেটা, এটা সেই গাছগুলা। আর এইগুলো সম্ভবত বাদাম গাছ, কোরিয়ান বাদাম আর কি। আমি শিওর না, তোমাদেরকে জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানায়ও, আমার আইডিয়া হবে আর কি। আর এই যে ভিলেজ পর্যায়ে যে ফ্যাক্টরিগুলো ওইগুলো হচ্ছে বসত বাড়ি আর কি। অ্যান্ড এই যে আমি একটু ভিডিও করতেছিলাম, দাঁড়া দাঁড়া দেখতেছিলাম। তো এখানের পরিবেশটা তো ভালো লাগতেছিল। আর এই যে আমি একটু ভিডিও করতেছিলাম, আমি ভিতরের দিকে যাচ্ছিলাম, ওমা পাশের বাসা থেকে দেখি কুত্তা একটাই ঘাউ ঘাউ শুরু করে দিছে আমারে দেখে। মানে ভাই ঠিক আছে মানলাম আমার চেহারাটা চোরের মতো, তাই ওরা কি ঘাউ ঘাউ করবে?
ঠিক আছে, আমি একটু ছবি তুলতেছি, তোর তো কিছু ধরি নাই। ওরে শালা, কি সুন্দর সুন্দর আপেল হচ্ছে। আপেল গুলা কেবল বড় হওয়া শুরু করছে, দেখে মন যাচ্ছে একটু ছিঁড়ে খাই ফেলাই। হ্যাঁ ঠিক আছে, আমরা চোরের বংশধর, ঠিক আছে, দেখলে একটু চোরের ভিতরের আত্মাটা জায়গায় ওঠে আর কি। কিন্তু সেই আত্মাকে সংযত করে আমরা সব দেখতে দেখতে একটু আশপাশ দিয়ে ঘুরে দেখতেছিলাম আর কি। হ্যাঁ রে, তো ওই যে ধানের জমির থেকে বাতাস বয়ে এই সাইডে আসতেছে। আর একটা আজব বিষয় কি, এই যে কুকুরটা যখন ডাকতেছিল, এই ডাকটা পাহাড় থেকে রিপিট হয়ে আবার ফেরত আসতেছিল, কেমন কিন্তু ভুতুরে ভুতুরে সাউন্ড শোনা যাচ্ছিল। মানে মন ভালো হয়ে যায়, আবার একটু কেমন গুমট গুমটো লাগে। এই যে দেখো ডালিম গাছ, ডালিম গাছে কি সুন্দর সুন্দর ডালিম হয়েছে। ওয়াও, এত সুন্দর সুন্দর ফল এখানে হয়ে থাকে। আসলে গ্রামীণ পর্যায়ে এই যে ফল সব হয়ে হয়ে পড়ে রয়েছে, কেউ খায় নাই, খাওয়ার কেউ নাই। আর এই ভালো ভালো ফলগুলো এরা তুলে এরা হচ্ছে গিয়ে বিক্রি করে দেয় ট্রাকে করে বাহিরে শহর পর্যায়ে বা সিবিসি বা সিইউ স্টোরে। আর এই যে যে ফলগুলো, এগুলো মনে করো যে কিছুগুলো ডিফেক্ট ফল, কিছুগুলো অত বেশি এখনো বড় হয় নাই, এজন্য পাকে নাই আর কি, এজন্য রয়ে গেছে। আর এ তো ওরা আসলে গ্রামীণ পর্যায়ে যে ফলগুলো বেশি পাওয়া যায়, ওগুলোর দাম একেবারে সস্তা। আমরা এই ফলগুলো শহরের পরে অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু এখানে প্রচুর সস্তা। আর এই যে এই ফল একটা পাইছি নিচে, তো ভাবলাম কি নিয়ে যাই, পাকলে খাবো, ভালো লাগছে দেখে। অনেকগুলো ফলই নিচে পাকে পেকে পড়ে আছে, কিছুগুলো নষ্ট হয়েছে, কিছুগুলো ভালো আছে। আর এই যেগুলো সব কোরিয়ান গাব, তো এত সুন্দর লাগতেছে, পাইকে লাল টসটস করতেছে। আর এই যে এই পাশের যে ফ্যাক্টরিটা আছে, ফ্যাক্টরির মধ্যে পাহারা দেওয়ার জন্য কুকুর একটা রাখছে, আমাকে দেখে গাও গাও শুরু করছে। ভাই, আমাদেরকে দেখলে তো চোর মনে হয়। ঠিক আছে, আমাদের চেহারা চোরের মতো ভাই, তাই বলে ঘাও ঘাও করিস না, থাম একটু ভিডিও করতে দে, একটু ভিডিও করলে কি হয়েছে? হ্যাঁ, তোরা ভাইরাল বানাই দেবো। অবশ্য ওর একটু ভিডিও করা উচিত ছিল কুকুরটার, কিন্তু আমি কেন জানি না একটু ভয় পেয়ে গেছি ওর ঘাও ঘাও শুনে, এই জন্য আর ওর ভিডিওতে নেইনি আর কি। তো এইগুলা দেখে এত ভালো লাগতেছিল, বারবার ঘুরে ঘুরে এগুলাই দেখতেছিলাম। আর এদিক থেকে ভাইরা ডাকতেছে যে আসো, ভাবি ডাকতেছে যে আসো ভিতরে আসো, বাইরে কি করো? দেখে যে ভিতরে আসো। আর বললাম যে আশপাশে একটু ঘুরে নি, তারপর আমরা আসতেছি। তো এই তো তারা ডাকাডাকি শুরু করছে, ওই তো আমরা চলে আসলাম ভিতরে নতুন বাবুকে দেখার জন্য। সুন্দর সুন্দর একটি সোনামণি হয়েছে, তার জন্য একটু সুন্দর সুন্দর গিফট না আনলে হয়। তো আমরা অনেক সুন্দর সুন্দর গিফট এনেছি সোনামনের জন্য। আর সোনামনের শুধু শুধু দোলনা দেখতেছিলাম, সোনামনিকে কোলে নিচ্ছিলাম। আর সোনামণি আমাদের নতুন মানুষদের দেখে ঠোঁট বেঁকায় কান্না করে দিছে। পরে ওর মামির কাছে ওকে দিয়ে আমরা একটু ভাবির ঘরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে একটু গ্রামীণ পর্যায়ে বাসা নিলে বাসাগুলো অনেক বড় পাওয়া যায় একই ভাড়ার ভিতরে। আর এটি কত সুন্দর একটা বেলকনি ভাবির, মানে দাঁড়ালে মন ভরে যাবে বাতাস খেয়ে, এত সুন্দর ভিউ। আর এই যে ভাবি কত কিছু রান্না করছে আমাদের জন্য, মানে কি বলবো, আসলে এক বাবুর মা আর তারপরে এত কষ্ট করছে, এটা আসলে আমরা একদমই আশা করি নাই। তারপর অনেক জোরাজুরি করতেছিল ভাবিরা যাওয়ার জন্য, এই জন্য আমরা আর কি গিয়েছি। এর আগে অনেকবার অ্যাভয়েড করেছিলাম দাওয়াতটা। আর এই যে ভাবি কি সুন্দর করে ঘর সাজায় রাখছে, পুরো ঘরটা অনেক বড়, অনেক রুম আছে। মানে তিনটা বোধহয় লিভিং রুম দেখেছি, অ্যান্ড একটা ড্রয়িং, দুটো অ্যাটাচ বাথরুম। ভালোই লাগছে আর কি, মানে আমরা যে পরিমাণ মানে রেন্ট দেই, সেম রেন্টেই তারা থাকে, কিন্তু তাদের সিকিউরিটি সিস্টেম আরো ভালো। অপরিচিত মানুষ ঘরে ঢুকলে তাদেরকে আগে থেকে ফেস দেখে পরিচিত কিনা কথাবার্তা বলে, তার মানে মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরা কলিং বেলের সাথে অ্যাডজাস্ট করা এমন ডিভাইস অ্যাটাচ করা আছে, তাদেরকে দেখে তারপর ভিতরে ঢুকার ব্যবস্থা রয়েছে। আসলে ভিলেজ পর্যায়ে সিকিউরিটি সিস্টেম আরও বেশি স্ট্রং, কারণ আসলে ওরা যে এরিয়াগুলো বেশি নিরিবিলি, সেই এরিয়াগুলোতে আরও বেশি স্ট্রংভাবে সব কিছু সিকিউর রাখে। আর এই যে খাওয়া দাওয়া শেষে আমরা ভাবতেছিলাম যে আর একটু আশপাশে ঘুরে টুরে দেখি, খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেছে, একটু হজম হয়ে যাবে। আর এই যে সুন্দর মেঘলা পরিবেশ, আশপাশের গ্রামীণ পরিবেশগুলো, আসলে কোরিয়ান গ্রামীণ পরিবেশগুলো এর আগে আমার নিজের পার্সোনালি এরকম দেখা হয় নাই। ওরকম ভাবে আমি ঘুরে দেখতে পারি নাই। এক বাড়িতে গিয়েছিলাম, এক পরিচিত একজনের বাসায় দাওয়াত ছিল, সেখানে গেছিলাম। বাট সেখানে শুধু গিয়েছি আর খাইছি আর চলে আসছি, মানে সুযোগ ছিল না ঘুরে দেখার। তো আজকে সুযোগ পাইছি, তো ভাবলাম আজকে সবটা ঘুরে দেখবো কি কি আছে, কেমন দেখতে, কেমন কি। অ্যান্ড এই যে বাড়ির আশপাশে এরা
কি সুন্দর করে ফুল গাছ লাগাইছে, মানে হেভি লাগতেছে। স্পেশালি ফল গাছগুলো এত ভালো লাগতেছে। অ্যাপ্রিকট গাছ দেখছি, গাব গাছ দেখছি, কোরিয়ান গাবগুলা। আর কোরিয়ান না একটা আছে দেশি গাব, কোরিয়ান বিচি আছে আর কি গাবের ভিতরে, ওগুলোও দেখলাম। তারপরে এই যে কোরিয়ান বড় অ্যাপ্রিকট যেগুলো, ওগুলো দুটা জাপ দেখছি, ভালো লাগছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর এই ধান ক্ষেতটা এত সুন্দর লাগতেছিল, বাতাস পুরোটা জুড়ে। আর পুরা ধান ক্ষেতটা স্টিকি রাইস চাষ করছে। ওই সাইডে দেখলাম কুমড়া গাছে কুমড়া হয়েছে অনেক সুন্দর। আর এই ট্রাক্টরের পিছনে এক ট্রাক্টর ধরে পুরো আছে ক্যাপসিকাম চাষ করছে। কোনো কারণে ক্যাপসিকাম গুলো পচে গেছে আর কি, হয়তো শেষ দিকের গুলো আর কি, সবগুলো আর ফেলাই দিবে আর কি রয়েছে। আর এই যে ভুট্টা লাগাইছে সম্ভবত, এগুলা ভুট্টার পাতাগুলা একটু বাতাসে এত সুন্দর নড়তেছে, ভালো লাগতেছে। এই ট্রাক্টর ভিতরে ওই পচা ক্যাপসিকাম গুলো ভরে রাখছে আর কি, ভিডিও করতে ভুলে গেছি আর কি। আর আকাশটা তো মেঘলা এত সুন্দর। এই যে হাঁটতে হাঁটতে দেখি এই যে মহাশয়রা হ্যাপি ফ্যামিলি বসে আছে, তিনজন পুটুস পুটুস করে তাকা আছে। তো একটু হাই হ্যালো করলাম, ওরা আমাদের ভাষা বুঝলো না, এই জন্য পাত্তাও দিল না। তারপরে এই যে এই ফুল গাছগুলো দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল আসলে। মানে এরা কোনো একটা জায়গা ফাঁকা রাখে না। এই চন্দ্রমল্লিকা গাছ কয়েন পরে ফুল ফুটবে, একটা জায়গা ফাঁকা রাখে না, যেখানে পায় সেখানে ফুল গাছ লাগা যায়। আর এত সুন্দর করে রাখে এরা। গ্রামীণ পর্যায়েও কোনো ময়লা নাই, কোনো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। শুধুমাত্র ফ্যাক্টরি আশপাশ দিয়ে একটু ময়লা দেখতে পাইছি, তাও ফ্যাক্টরির জিনিসপাতি আর কি। এছাড়া মানে গ্রামীণ এরিয়াতেও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর এরা এতই পরিষ্কার যে আপনি কোনো জায়গায়, গ্রাম বলেন শহর বলেন, কোথাও ময়লা ফেলানোর জন্য একটা ডাস্টবিন পাবেন না। মানে ময়লা যদি তুমি করো তাহলে নিজের ময়লা নিজের সাথে করে নিয়ে যাও, এবং নিজের বাসায় যাইয়া নিজের টাকা দিয়ে পলিথিন কিনবা, এবং সেই পলিথিনে নিজের ময়লা নিজে ফেলাবা। তার মানে ময়লাটাও তোমাকে হিসাব করে খরচা করতে হবে, ঠিক আছে? আর এই পুরো পাহাড়টা পুরো মানে বাংলাদেশের সাজেক সাজেক ফিল আসতেছে, বান্দরবন সাজেক। ওই ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন, ফ্যাক্টরিটার উপরে পুরোটা সব সোলার সিস্টেম। আরে বাপরে, আরে শালা, মানে এত বিদ্যুৎ দিয়ে ভরা এদের। মানে এদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সব দিয়ে তৈরি করা বিদ্যুৎ কেন্দ্র আছে, আবার সোলার সিস্টেমও প্রত্যেকটা বাড়ির উপরে, প্রত্যেকটা ফ্যাক্টরির উপরে করে রাখছে। মানে কোনো ঘাটতি নাই। এজন্য আসলে পুরো কোরিয়া জুড়ে আজ পর্যন্ত কোনোদিন আমি দেখিনি যে এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ গেছে বা বিদ্যুতের কোনো সংকট হয়েছে। আর এত সুন্দর করে শো শো করে এই জায়গাটা বাতাস হচ্ছিল। আর ঘর বাড়িগুলো এত সুন্দর লাগতেছিল, সব নিরিবিলি, কোনো মানুষজন কিচ্ছু নাই। পুরো জায়গা জুড়ে একদম নীরবতা, শুনশান নীরবতা, আর শো শো করা বাতাস। তো বাচ্চারা, আমার ভিডিওতে লাইক দিতে পারো না তো কিটটা কেন, তোমরা একটু লাইক ফলো তো দিতে পারো। আবার দেখা হবে, সবাই ভালো থাকো, ফাজিলগুলা।